সপ্তাহ উদযাপন উপলক্ষে গত 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি এই এক সপ্তাহ ধরে আমাদের এই সারা রাজ্য জুড়ে প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকের প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করছি। এই আজ 25শে জানুয়ারি আমাদের এই সকাল থেকে এখানে অ্যানিম্যাল হেলথ ক্যাম্প হচ্ছে। তার মাধ্যমে আমরা এখানেকার গরু বাছুরকে প্রাণী চিকিৎসা এবং তার বিভিন্ন রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হচ্ছে। প্রাণী স্বাস্থ্য ও টিকাকরণ শিবির উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ 2023 উদযাপন হলো আজ। এই উপলক্ষে আজ সকাল 10টায় পূর্ব মামুদপুর ও হিঙ্গলগঞ্জ কমিউনিটি হলে প্রাণী স্বাস্থ্য ও টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, তুষারকান্তি মণ্ডল, ডাক্তার বীরেশ্বরপুর কায়েত ভেটেরিনারি অফিসার হিঙ্গলগঞ্জ, অলোক মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত প্রধান রূপা গুপ্তা, সুরজিৎ বর্মন, পরিতোষ বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুনুন বিস্তারিত। মঙ্গলব্যাপী একটা প্রোগ্রাম চলছে। এটা প্রাণী সম্পদের যে এক সপ্তাহ ধরে হচ্ছে, এটা 19 থেকে 25 তারিখ পর্যন্ত, আজকে তার লাস্ট ডেট। এখানে উন্নত মানের যেগুলো গাভী কিংবা ওই ধরনের রয়েছে সেগুলোকে আরও ডেভেলপ কী করে করা যায় সেই জন্য একটা প্রোগ্রাম এটা। প্লাস যেসব মানে সাধারণ যেগুলো রয়েছে সেগুলোকে উন্নত মানের যাতে মোটিভেট করা যায় সেই সম্পর্কে এগুলোর একটা প্রোগ্রাম চলছে, যেটা প্রশান্ত বৈদ্য, মৎস্য প্রাণী সম্পদ বিকাশের কর্মদক্ষ, হিঙ্গলগঞ্জ ব্লক। সম্পদ সপ্তাহ যেটা চলছে, এটা অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য ছিল কেন বলবো, এই মূল উদ্দেশ্যই হচ্ছে সচেতনতা তৈরি করা। অ্যাকচুয়ালি মানুষকে একটু জানানো যে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত প্রযুক্তির সাহায্যে লালন পালন করি, ঠিক সময়ে ঠিক ওষুধটা দিতে পারি বা প্রতিষেধক যে ভ্যাকসিনগুলো চলছে সেগুলো দিতে পারি, তাহলে তার থেকে প্রোডাকশন আমরা অনেকটা বেশি পাবো। অ্যাকচুয়ালি আমরা কাজ করছি তো মানব সম্পদ উন্নয়নের জন্য, যদিও আমরা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের কর্মী, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করি। এই ক্ষেত্রে ধরুন যে স্বনিযুক্তি প্রকল্প, যে এই যে প্রোডাকশনটা যদি বেশি হয়, অর্থাৎ আমার বাড়িতে যে হাঁস মুরগি ছাগল গরু যাই থাক না কেন, সেটাকে যদি আমি ঠিক উন্নত পদ্ধতিতে পালন করতে পারি, তাহলে তার থেকে প্রোডাকশনটা আমাদের অনেকটা বেড়ে যাবে। প্রোডাকশন বাড়া মানে নিজের যে প্রয়োজন সেইটাকে আমরা ফুলফিল করে আমরা এটাকে আবার বাণিজ্যকরণ করতে পারি, অর্থাৎ সেইটাকে বিক্রি করে আমরা পয়সা রোজগার করতে পারি। অর্থাৎ সপ্তাহ চলে, তার মূল লক্ষ্য হচ্ছে এইটাই, গ্রামের প্রত্যেকটা মানুষ যেন সচেতন থাকেন যে এই প্রাণী সম্পদ, এই যে প্রাণী যা আছে সেটাকে সম্পদ হিসেবে ভাবনা এবং নিজের রোজগারের পথ নিজেই খুলে নেওয়া। আমার নাম ডাক্তার তপন ভট্টাচার্য, আমি পর্যবেক্ষক হিসেবে এসেছি, আমি ADVRI বসিরহাট। এবং তার বিভিন্ন রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হচ্ছে। এর সাথে সাথে থাকছে উন্নত জাতের গাভী প্রদর্শনী এবং তাদের পুরস্কারের ব্যবস্থা, এবং উন্নত জাতের কৃত্রিম প্রজননের মাধ্যমে সৃষ্ট যে বকনা বাছুর হয়েছে সেই বাছুরের প্রদর্শনী এবং তাদেরও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমরা এর মাধ্যমে আমাদের এলাকার যে প্রাণী পালকরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করানোর চেষ্টা করছি, যাতে আমাদের উন্নত প্রজাতির গাভী পালন করে, কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গাভী তৈরি করে বাড়িতেই দুধের উৎপাদন কিভাবে বাড়ানো যায়। এছাড়া উন্নত জাতের ছাগল, ব্ল্যাক বেঙ্গল গোট পালন করে আমরা তার থেকে বেশি করে মাংস পেতে পারি, এবং আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি পালন করে বিভিন্ন আড়াইয়ার মুরগির বাচ্চা আমরা প্রদান করি। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কর্মসূচি অনুযায়ী আমরা মুরগির বাচ্চা প্রদান করছি। সেই মুরগির বাচ্চার মাধ্যমে আমাদের ডিম উৎপাদন বাড়ানো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তার সাথে সাথে প্রাণীদের যে সমস্ত রোগ হয় সেই রোগ যাতে না হয় তার প্রতিষেধক টিকা হিসাবে আমরা আজকে এখানে বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা প্রদান করছি। এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আমাদের আছে বেলা 1টা থেকে হিঙ্গলগঞ্জ কমিউনিটি হলে আমাদের একটা আলোচনা সভা। সেখানে আমরা এই প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে যে বিষয়ের একটার উপরে আলোচনা হবে, সেটা হচ্ছে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী পালন করে এবং প্রাণী পালনের মাধ্যমে স্বনির্ভরতা। এই শীর্ষক আলোচনায় আমাদের বিডিও সাহেব, হিঙ্গলগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মৎস্য প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের জেলার অবজারভার ডাক্তার আমাদের তপন ভট্টাচার্য আছেন, ব্লকের প্রাণী স্বাস্থ্য আধিকারিক ডক্টর বীরেশ্বর পুরকায়েত উপস্থিত আছেন, এবং সেই অন্যান্য সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অন্যান্য কর্মাধ্যক্ষগণ উপস্থিত থাকবেন সেই আলোচনা সভায়। সেখানেও আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই পুরস্কার প্রদান করা হবে। আপনার নাম? ডক্টর রবীন্দ্রনাথ কুণ্ডু, ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক, হিঙ্গলগঞ্জ ব্লক। এরপরে আমরা সম্মাননা জ্ঞাপন করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন
লতিফ গাজী বিশিষ্ট সমাজসেবী এবং উপপ্রধান হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত সাফিনাকে বলবো তাকে বরণ করে নেওয়ার জন্য। সহযোগিতা করবে পিঙ্কি মণ্ডল। আমাদের উপপ্রধান সম্মানীয় লতিফ গাজী মহাশয়। এরপরে আমরা আবার বক্তব্যে ফিরে যাব। তবে যে কথা আলোচনা, সরকারি নির্দেশিকা, সেটা বাস্তবায়ন, আমাদের ব্লকগতভাবে উদ্যোগ, সেটাকেও বাস্তবায়ন। এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এইখানে বসে যে পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনা বাস্তব রূপ দিতে অনেক অনেক কঠিন। কারণ কঠিন তখনই হয় যখন আমরা